এই তো বিসমিল্লাহ পড়লাম, বাকিটুকু রাখলাম। এই মা, চোরের গুজাবের দিকে কান দেবেন না, আতঙ্কে কান দেবি না রে মা। বুঝে মলবে যতই বলে পাঠব হয়ে দেখনো যে কি বলবেন, তাড়লাম যেতে হারি এত লোকে একটা চোর ধরতে পারল না। এ কোথাকার একটা গাঁজাখোর মাজাখোর আধ পাগলা ধরে নিয়ে এসে বলছে চোর ধরেছ না। এই মুসলমানেরা এমন ধোয়া উড়িয়ে দিয়েছে, বলছে এমন কি আসরের কাছে আছে, জানলা দিয়ে দিচ্ছে, মানুষ অজ্ঞান হয়ে গেছে। এই মুখে 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 বাবা কথা ছড়িয়ে গেছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা রে, একটা কথা বলি রে মা, শোনো। এই যে বিসমিল্লাহ শরীফটা পাঠ করলেন, এই বিসমিল্লাহ শরীফের আমলটা ভালো করে করেন। আর বিসমিল্লাহ বলে তালা মারবে, ওই তালা চোরের কাটবে আর ক্ষমতা নাই। এটা আপনাকে বললাম, বিসমিল্লাতে বিষ পানি হয়ে যায়, বিসমিল্লাতে দুশ্মন জব্দ হয়ে যায়, বিসমিল্লাতে পুলিশে রাতের পরে চোখের পাঝাল মেরে পার হওয়া যায়। এই বিসমিল্লাতে বাবা আল্লাহ রাজি হয়। এবার ডাক্তারি করি একটু, কারো হাঁটুর ব্যথা আছে, কারো মাজার ব্যথা আছে, 40 দিন ধরে আপনি বিসমিল্লাহর আমল করে, আর বিসমিল্লাহর আমল করে 3 বার বিসমিল্লাহ পড়ে, ওই ব্যথার জায়গাতে ফোংদার ব্যথা বাপজি বলে পালিয়ে যাবে। দেখেন, আমল চাই বাবা, আমল চাই। আমল করলে ইনশাল্লাহ আমলে সিদ্ধি লাভ হবে। এমনি আপনি ভেলভেলা করে বিসমিল্লাহ পড়ে দিয়ে ব্যথা গেল না, তাই বলে বিসমিল্লাহ দোষ নাই, আপনার আমলের দোষ। কথা ঠিক কিনা? হ্যাঁ ও বাবা, তাইলে আমল থাকলে নিশ্চয় হবে। আল্লাহর ওলিরা দিয়েছে, ফোন কাজ হয়ে গেছে, আমরা দিলে হয় না কেন? আমল নাই। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। মায়েরা, বেটা মারা গেছে, 5,000 টাকা দিলেন, 1,000 টাকা দিচ্ছেন, দেখলেন শোনেন, বেটাকে তো বেটার মতো হওয়া চাই। আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন তো, কোরবানের গোস্ত তো খুবই খেলেন, ঠিক আছে, খান, জায়েজ জিনে, হালাল জিনে। ঈদের নামাজ জামাতের সঙ্গে 6 তাকবীরের সঙ্গে কাবার দিকে মুখ করে ইমামের পিছনে আল্লাহ আকবার পড়েছেন কি পড়েন নাই? আচ্ছা, পড়ে এসে কি করলেন? জামা কাপড় খুলে, পাগড়ি মাগড়ি খুলে দিয়ে একবারে কোরবানির মোড়লের লাশে হাজির। কথা ঠিক কিনা? কিন্তু বলুন, বুকে হাত দিয়ে বাপের কবরটা জিয়ারত করেছেন কে? বলে হয়তো একজন করেছে। কবরস্থানে মায়ের কবরটা জিয়ারত করলেন না, বাবার কবরটা জিয়ারত করলেন না, আপনি কিসের সন্তান? বাপ্পা কবরে ঈদের দিনে তাকিয়ে থাকে বাবা, যে আমার ধনীরা, আমার সোনামণিরা আমার কবরখানে একটু দেখতে আসবে, আমার জন্য একটু দোয়া করতে আসবে। যখন যায় না, তখন তারা কবরে ধড়পড় করে কাঁদার, খালি মনের কথা মনে রাখে। বেটারে, তোর জন্য ওই জাফর মোড় থেকে পায়ে হেঁটে এসে 10 টাকা টোটোতে দিয়ে লাভ না, আমার সোনা বেটা খাবে, ওর জন্য একটা কড়কড়ি গালা ওই কিছু একটা কিনে নিয়ে যাব, তাও ভালো। এত কষ্ট করে তোদের জন্য জমি জায়গা করলাম, সব কিছু করলাম, আর বছরকার দিনে একটু বাপকে এসে স্মরণ করলি না। জিন্দেগি বানালে গে, জিন্দেগি বানালে গে, কাহাকে ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলো তো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে আমার জালসা কমিটি জোরে বলে জিন্দাবাদ। আরে জিন্দেগি বানালে গে, জিন্দেগি বানালে গে, কাহাকে ইয়া রাসূলুল্লাহ, কাহাকে ইয়া রাসূলুল্লাহ। কারবালা কে ধরতে পার, কারবালা কে ধরতে পার, ও हुसैन कहते थे, करबला के धरते पार, ओ हुसैन कहते थे, सर को हम कटाते गए, सर को हम कटाते गए, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। जोरे बोले सुभान अल्लाह। और हम जिंदगी बना ले गे, कहा के या रसूल अल्लाह, कहा के या रसूल अल्लाह। मन करो न कर जब हमसे, मन करो न कर जब हमसे, सवाल पूछेंगे फौरन जवाब दे देंगे, कहा के या रसूल अल्लाह, कहा के या
रसूल अल्लाह जिंदगी बना ले जिंदगी बना ले कहा कि या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली आला सय्यिदिना मौलाना मोहम्मद वाला आले सैयदना मौलाना মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমানেরা, তাই রে বাবা, নবীকে ভালোবাসতে হবে। কোরআনে বলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে পাকের বাংলা তর্জমা হলো, আমার আল্লাহ তাআলা বলছে, হাবিব, আয় আমার দোস্ত, আমার মাহবুব, আপনি বলে দেন যারা তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ওরা জানে আগে আপনার ইত্তেবা করে, আপনাকে প্যার ও মহব্বত করে ভালোবাসে, তাহলে আমাকে ভালোবাসা হলো। আমার নাম হলো গফুরুর রহিম। আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেব, আর তাদের প্রতি আমি দয়া করব। একমাত্র দয়া করবে আল্লাহ তার উপরে যার দিলে নবীর প্রেম ভালোবাসা রয়েছে। রাজিয়া সুলতানা 300 টাকা দান দিয়েছে বাবা। তানের জালসা তো, অন্য মৌলবীকে দিবে না, কিন্তু আমি না চাইলেও দেয়, ছেড়ে টাকা তো ছেড়ে দেওয়া যাবে না। হেলাল তো হেলাল, একটা 6 মাসের ছেলেকে তো কাঞ্চা টাকা ধরে নেবে, ধরবে কি ধরবে না? ছাড়বে না। এই বাবা, খোদার ঘরে দিচ্ছেন হেলালকে নয়, কমিটিকে নয়, ইমামকে নয়, আল্লাহর ঘরে দিচ্ছেন বাবা, এটা আপনার বিধা যাবে না। এই জন্য কোরআনে বলেছিলাম তার বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, টাকা ভরেন। আল্লাহ কোরআন পাকে বলছে যেটা দিবা ওইটা যেন মহব্বতের চিজ হয়। তবে একটা কথা বলে রাখি রে বাবা, টাকা দেওয়া, দান করা, ধ্যান করা, বাবা রোজা করা, নামাজ পড়া, কোরবানি করা, যাই করেন না কেন বাবা, এটার নাম হইল আমল। জি কি শেখ আনসারী নাকি বললে? যা হোক, হ্যাঁ, নামটা ভালো করে বোঝা গেল না। 500 টাকা দিয়েছে বাবা। হ্যাঁ, আল্লাহ গো তুমি তার দানটা কবুল করো, তুমি অন্তর্যামী আল্লাহ। হেলালের ভুল হয়, তোমার ভুল হয় না। ও বাবারা, আমার মায়েরা, আমার বন্ধুরা রে, তাই বলছিলাম বাবা জি, নবী পাক সাহেবের লাউ লাগা হলো ইমান, আর বাকি কাজগুলো হলো সব আমল। বাবা আমল করা লাগবে না? লাগবে, কিন্তু আমল করার আগে ইমান রাখতে হবে। ইমান যদি না থাকে আমল বেকার বাবা। আমল, ইমান যদি না থাকলে আমল বেকার হয়ে যাবে। তাহলে ইমান হলো নবী, আগে নবীকে মানা লাগবে। কিছুদিন আগে শুনেছেন আপনারা, বাংলাদেশে বাবা এখন মিডিয়ার যুগ বাবা রে, শুধু বাংলাদেশে ঝগড়া লেগেছে। একটা মৌলবী বলেছে যে নবী কবে হলো, তো বলছে 40 বছর বয়সে নবী হইয়াছে। মিথ্যাবাদের বেটা, নবী বলে 40 বছর বয়সে নবী হয়েছে। আহমদুল্লাহ রে, তোর কথাটা শুনবো না, আমার নবীর কথা মানবো। কোনটা? নবীর কথা মানবো। এ বছর 40 বছরে নবী হয়ে আছে। আবার নবীকে সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করছে, ফেদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো এটা দয়া করে বলে আপনি নবী কবে হইলেন? হুজুর আপনি নবী কবে হলেন? আমার নবী বলল না যে আমি 40 বছর বয়সে কি 50 বছর বয়সে আমি নবী হয়েছি। নবী তা বললেন না। আমার নবী বলে, শোনেন সাহাবারা, কান করে শোনো, আমি নবী কবে হইলাম, নবী কবে ছিলাম? নবী বলে, মা কুন্ত নবী আদম বাইনা রূহি ওয়াল জাসাদ। নবীজি বললে আদম আর হাওয়া, ধরেন না, আদম ও হাওয়া যখন পানি তার মাটিতে মিশিয়েছিল, আমি তখনও আল্লাহর নবী ছিলাম। জামে তিরমিজি
আচ্ছা দোয়া করবো বাবা। একজন বয়স্ক মহিলা এসে নিজের ইচ্ছায় 500 টাকা দিয়েছে। আল্লাহ রোগবালার হাত থেকে রক্ষা করো আল্লাহ গো, অসুখ বিসুখের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করে লিও। আর যারা মারা গেছে আল্লাহ তাদের কবরে সবখানা পৌঁছায় দিও, রাখেন। কি বললো? বলে নাবি গো মাতা ওয়াজবাতুল্লাহ নবওয়া, নাবি আপনি নবী কবে হলেন? সাহাবারা বললে আমার নবী বলল আমি তখনও নবী ছিলাম যখন আদম হাওয়া পানীয় মাটির সঙ্গে মিশায়া ছিল, তারা তখন আল্লাহ আমাকে নবী রূপে রেখেছিলেন। তাহলে কবেকার নবী বুঝে গেলেন বাবা। মুসলমানা রে, নবী আমার আউয়ালের নবী, আখেরের নবী, জাহেরের নবী, বাতেনের নবী, ওয়াবে করলে শাইন আলিমের নবী। আর আমরা হলাম ওই নবীর উম্মাত আর উম্মাতানি। আসুন আমার ভাই জিএম সাহেব একটা মৌজু অবশ্য আমাকে দিয়েছে ওই এজিদের ব্যাপারে কিছু বলতে। ঠিক আছে, লাস্টে একটু বলে দেবো। তা বেরাদারান ইসলাম সামাইনে কেরাম, নবীর মোহাব্বত সাহাবায়ে কেরামেরা আগে ঈমান এনেছে, তারপরে আমল করেছে, তাই তো তারা সাহাবী জান্নাতি হয়ে গেল। ঈমান যদি না থাকে তোর আমল সব বরবাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে বাবা। আমার ভাইয়েরা, তো সাহাবারা এতই মোহাব্বত করতো, এত ভালোবাসতো, হয়তোবা আমরা সেরকম পারবো না, কিন্তু নবীর শানে বেয়াদবি করছি বাবা খুবই। নবীর সাথে এক তো নামাজ রোজা করি না, তারপরে নবীর শানে আমরা বেয়াদবি করছি, শুনছি। অনেক লোক আছে বাবা, কি বলবে জানেন? আরে বলছে ছাড় তো ছাড়, ঝামেলা করে লাভ নাই, যে যা পাচ্ছে করুক। আর না, এই কথা আপনার বলাটা উচিত হলো না। কেন হলো না? আচ্ছা, আপনার বাবাকে যদি কেউ গালি দেয়, আপনি সন্তান হিসাবে তাকে ছাড়বেন না? আর যদি ছেড়ে দেন তাহলে কি হবে? জানতে হবে বেটা আসল্লাই নকল আছে। ওর বাপকে গাল দিলে চুপ করে থেকে গেল, ই নকল বেটা, ধার করা বেটা, চাহা বেটা হতে পারে না, হয় তার মাকে জিজ্ঞাসা করতে হবে আর গন্ডগোল আছে। না হলে বাপকে সামনে গাল দিলে টক বেগে রক্ত সহিলে কি করে? আরে বাবা ছাড়বে না, আসল বেটা হলে কলার ধরে নেবে। বল আমার বাপকে গাল দিলি কেন? আমাকে দিদি সোহেলিতে আমার বাপ মাকে গাল দিলি কেন? আমি ছাড়বো না ভাই। ওই রকমই আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করে আর যদি বলে ছাড়, যা বলছে বলতে দে, জেনে নেবে সে ডুপ্লিকেট উম্মাত আছে, এ নবীর আশেকে হতে পারে না, নবীর বাবা পেয়ারা হতে পারে না। তানজোরা বিবি সুবহানাল্লাহ, তিনি দিয়েছেন 350 টাকা, মানে এক বস্তা সিমেন্টের দাম। আল্লাহ তার নিয়াত তার কাছে। আল্লাহ গো, তানজোরা বিবি দান আল্লাহ তুমি কবুল করে লিয়ামে সোমাবে। আসুন বাবারা, আমার মায়েরা, তাহলে নবীর প্রেম ভালোবাসা সাহাবায়ে কেরামেরা আমার নবীর বেয়াদবি সহে না, বরদাস্ত করতে পারে না, সাথে সাথে একটা তালবার বাহির করে দেয়। আর আমরা সেই নবীর উম্মত হয়ে বলছি যে যা পাচ্ছে বলুক। এটা বলা আপনার উচিত হবে না সুন্নি মুসলমান হিসাবে, এইটা আপনার বলা উচিত হবে না। বেরাদারান ইসলাম সাহাবারা শুনলে সাথে সাথে তালবার বাহির করে দিয়েছে আমার নবীর শানে যদি কেউ বেয়াদবি করেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শুনে যান বাবা, আমার নবী মদিনার মসজিদে নববীতে বসে আছে। আপনাদের একটা মসজিদ, মদিনার একটা মসজিদ, তবে জেনে রাখে যেই মদিনার মসজিদে আহারে আমার নবী পাক সাহেবে লাউলাক নামাজ পড়েছে, নামাজ পড়িয়েছে, আর নবী বলেছে শুনে রাখো, জেনে রাখো, এই মদিনায় 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাকে 50,000-এর নেকি দেয়। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহান। 1 রাকাতে 50,000-এর নেকি। একটা নেকি যদি কেউ করে 50,000 নেকি আল্লাহ তাকে দেয়। তাহলে মদিনার সাথেই তো তুলনা চলে না, তো নবীর সাথে তুলনা কি করে চলবে? যে আমাদের মতো নবী। আমার মুসলমানেরা ভাইয়েরা, এই মদিনার মসজিদে নববীতে সাহাবার বসে আছেন আমার আবু বকর, উমর, ওসমান, আলী, আরো দিগার সাহাবায়ে কেরামেরা বসে আছে, আমার নবীও বসে আছেন। দেখছেন চারদিকে সাহাবারা নবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে। মুসলমান রে, আমার নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলে খিদে পিয়াসা বাবা কোনো মতে লাগে না। মা গো, আমার নবীর চেহারার দিকে তাকালে খিদে পিয়াসা হারিয়ে যাবে রে মা, দুনিয়ার কথা ভুলে যাবে। আল্লাহ
বেনামিতের বাচ্চা মেয়ে 500 টাকার দান দিয়ে গেছে আল্লাহর ঘরে। গো খোদা দয়াময়, দয়া যে করিয়া বাজে দান কবুল করো আপে পাক কিবরিয়া। আচ্ছা রাখেন, আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। 10 কলম 20 কলম জমা হবে, তো এটা ছোট্ট করে মিনি দোয়া করে দেবো। বাবা গো, সাহাবারা বসে, আর হঠাৎ করে আমার নবীজি তাকিয়ে দেখলেন, সাহাবারা তাকিয়ে দেখলেন দক্ষিণ সাইড থেকে একটা অজানা অচিনহা একটা পরদেশি মুসাফির দেহাতি ওই খোদার ঘর মসজিদে প্রবেশ করলো। সাহাবারা তাকায় যে এই লোকটাকে তো কোনোদিন মদিনায় দেখতে পাওয়া যায় না। এ লোকটার বাড়ি কোথায়? কে বা তার বাবা, কে বা তার মা, এর বাড়ি কোথায়, কিবা কেন এসেছেন, না আমাদের লাভ করতে এসেছে না নোকসান করতে এসেছে, কিছুই তো জানি না। ছাদ দেখা যা আমার নবী যেখান করে আছে আমাদের বলা বেয়াদবি হবে। খোদ যেখানে নবী বসে আছেন তা আমাদের জিজ্ঞাসা করা বেয়াদবি হবে। দেখা যাক কি করে, আর দৌড় না দেখে আমাদেরও দম নাই। আহা হা, এই দেখেন বাবা আর একজন আল্লাহর বান্দি। আরে বাবা এত নেককার ছিল কিনা দেখেন বাবা, নোটে বোঝা গেল 500 টাকা দিল খোদার ঘরে দান। কবুল করো গো তুমি আপে পাক সুবহান। নারে তাকবীর, নারায়ে রিসালাত। আমার মা খালা বোনেরা জিন্দাবাদ জিন্দাবাদ। আমার মায়েরা দুধারি চলতে থাকে যেন মুখখান বন্ধ হইয়া না যায়। এবার কি হলো বাবা, সাহাবারা বলছে কিছু বলবো নাকি, আবার বলছে চুপ, নবী আছে আমরা কেন মুখ খুলবো, নবী তো স্বয়ং দেখতেছে। আমার নবী কি বলছে একবার দেখা যাক, আর লোকটা বা কেন এসেছে একবার দেখা যাক। এ দেখা দেখি চলছে রে বাবা। এই মায়েরা, ওই যে নতুন লোকটা মসজিদে প্রবেশ করেছে বাবা, আসার পরে আমার নবীর কাছাকাছি হইয়া আমার নবীকে যেন লান্তানা ভাষায় কথা বলতে লেগেছে। আমরা তো বললাম যে বলছে বলুক গা, কিন্তু সাহাবীরা কি বলেছে দেখেন, এই কথা বলেন যে বলছে বলুক গা। আল্লাহুস সামাদ। উল্টা পাল্টা ভাষা কি বলছেন, উপর নামে হ্যাঁ দুজন আর 200 টাকা একজন আর দান করেছে। আল্লাহ তাআলা তুমি কবুল করা, আমিন। আমার নবী সামনে তাকাচ্ছে, যে নবীজিকে তাকালে বাবা খিদা পিয়াসা দূর হয়ে যায়, মনের চিন্তা দূর হয়ে যায়, মনের ভাবনা যেন দূর হয়ে যায়, বিবি বাল বাচ্চার কথা মনে থাকে না। সে নবীকে বাবা এসে ওই লোকটা যেন উল্টা পাল্টা ভাষায় কথা বলতে আরম্ভ করেছে, লান্তার ভাষায় কথা বলতে আরম্ভ করে দিয়েছে। এমন ভাষাগুলা নবীর সাহাবারা বরদাস্ত করবে না। নবীর সাহাবারা বড় বড় চোখ করে ওর দিকে তাকা চেকে মেরে দিব নাকি, একে জবাই করে দেবো নাকি, একে ধরে দেবো নাকি, কিন্তু একবার নবীর দিকে দেখে, একবার বদমাশটার দিকে তাকাই যে এই লোকটা বদমাশ আছে না ভালো আছে, কি করে বলবো, কার নিয়াত কি আছে কি করে বলবো। তো বাবা এরকম করে এসে উল্টা পাল্টা ভাষায় যখন খুব বাবা লান্তান বকতে লাগলো, হা রে শিখেলেন নবীর সামনে বেয়াদবি করলে আমরাও যেন এরকম মোকাবিলা করতে পারি। ওইখানে বসে আছেন হযরত ওমর ফারুক, থামতে পারলেন না। কোন ওমর 27 বছর বয়সে নবীর কালমা পড়ে মুসলমান হয়েছিল, ভালো করে শুনেলেন। যেই ওমর 100টা উটের লোভে নবীকে জবাই করতে গিয়েছিল রে বাবা, সেই ওমর যার জন্য রাতের বেলাতে নবী চোখের পানি ফেলি আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিল, আল্লাহ ওই ওমরকে আর না হয় আবু জাহেলকে, দুটার মধ্যে একটাকে আল্লাহ তুমি ইসলামে আনয়ন কইরা দাও। ওই সেই ওমর বাবা দিনের বেলাতে তালোয়ার হাতে করে আবার নবীকে মার্ডার করতে গিয়েছিল বাবা। আরে নবীকে কতল করতে গিয়েছিল, পারে নাই, বরং নবীর কাছে নত হইয়া কালেমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমারে বাবু 400 টাকা দান দিয়েছে আল্লাহর ঘরে, আল্লাহ তাকে 4000 টাকার নেকি দিও, মুখে বলেন আমিন আমিন। বাবা এবার সেই ওমর ফারুক আজম তালওয়ারের দামাটে হাত দিয়েছে, যেমনি নবীকে বা অন্যায় ভাষা বলেছে, তালওয়ারে হাত দিয়েছে, খাপের মধ্যে ভরা আছে, খানিকটাই নেও লিয়েছে যে বার করে আর গর্দানটা উড়িয়ে দেবো। আমি এখান করে বসে আছে আর আমার সামনে নবীকে লান্তান বলবে, এই তুই জানিস না আমি ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যাই ওইটা দিয়ে 1 বছর ধরে শয়তান হাঁটে না। আমি সেই ওমর ফারুক আজম, আমাকে দেখলে আবু জেহেলে কলেজা
কলিজা তোর তোর করে কেঁপে যায়, আর তোর কাঁপে না। আমার নবীকে উল্টা পাল্টা ভাষা বলবি, তোকে ছাড়ব না। বাবারা, আমার মা বোনেরা গো, অমনে তালবারটা করে খাচাম করে বার করে নিয়েছে। সূর্যের মতো চকচক করে, আচ্ছা একটা ছেলে আর 100 টাকা দিয়েছে। সূর্যের মতো চকচক করে তালবার খানা, ওই তালবার খানা বার করে আগাতে আরম্ভ করেছে, মানে ওই লোকটাকে মার্ডার করে দেবে, যে লোকটা নবী মোস্তফাকে গাল দিয়েছে। কোরআন বলে নবীকে গাল দিও না, ভালোবাসো। আর এই ভালো না বাসা আবার নবীর সামনে দাঁড়িয়ে গাল দিয়ে যাকে ছাড়ব না। সুবহানাল্লাহ। হাসান 100 কত হয়েছে জি? ওই তিনটার মধ্যে, দুটার মধ্যে এটা 3টা বুঝলো। আচ্ছা, আর জানেন না হয় আল্লাহ যে 3টা হয়েছে ওতেই জানেন সমাপ্তি হয়। হ্যাঁ, 3 জন বলে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, 2 জন আগে দিয়েছে 5000, হ্যাঁ তারপরে বোধহয় 1000 না 1000 না 2000, যাই হোক ইনিও বলে সেই অ্যাক্সিডেন্টের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা সকলকে তুমি জান্নাতবাসী করো, পিতা মাতার মনের বাসনা কামনা আল্লাহ তাআলা তুমি পূর্ণ করো, আমিন। এবারে বাবা তালবার বার করেছে, নবীকে মার্ডার করা, এই কি বলে লোকটাকে মার্ডার করার জন্য দাঁড়িয়ে গেছে। আমার নবী দাগ দেয়, ধমক মারে, এই ওমর বসে যাও, ওমর বসে যাও, ওমর বসে যাও। এ তালবার নিয়ে কোথায়? বলে হুজুর আপনার পায়ে একটা কাটা ভুকে গেলে আমরা সহিতে পারি না, আর আমার মুখের সামনে আপনাকে লান্তার ভাষায় কথা বলবে, আমি সহিতে পারবো না, আমি বাপের খাতির করে একে জবাই করে দেব। উমার রে, এটা আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদে মানুষ কাটা জায়গা নয়, এখান করে গালি দেওয়ার জায়গা নাই, এখানে গেল্লা গুজব করার জায়গা নাই, এখান করে মসজিদে ঘুমাবার জায়গা নাই। তাবলিগের হাঁড়িরা দেখবার ভাত চড়াইছে, ওখানে রাইনচার খাইছে, পেঁয়াজ কাটছে, মরিচ কাটছে। ও বাবা, আল্লাহর ঘরে ইবাদত করো, আল্লাহর ঘরে ইবাদত করে, যেই ঘরে কাঁচা পেঁয়াজ খেয়া যাইতে মানা, আরে তাবলিগের হাঁড়ি ওই মসজিদের মধ্যে পেঁয়াজ জবাই করছে আর খেয়েছে। ও বাবার আমার ভাই, আমরা হলো সুন্নি মুসলমান, মাসলাকে আলা হযরতের উপরে চালনেওয়ালা। বাবা ও ভাইরা, আমার নবী বলল ওমা এখানে মারার করা জায়গা নাই, ইবাদত করার জায়গা, সিজদা করার জায়গা, আল্লাহকে পাওয়ার জায়গা, অতএব তুমি তারে মার্ডার কইরো না। নবী গো, আমি তো অন্য এমনি রাগে আগে মার্ডার করি নাই, আপনাকে কোরআনে বলছে ভালোবাসতে, আর আমাদের সামনে, মুখের সামনে, চোখের সামনে আপনাকে এরকম ভাষা বললে কার না রক্ত গরম হয় হুজুর? বলে বসে যাও। সাহাবারা বলল, ভাবলো যে দেখো আমাদের থেকে আমাদের নবী বেশি বুঝে। কি বাবা, এই বাবা দিকে দেখে, আমাদের থেকে নবী বেশি জানে, কি জানে না? জানে। তো চিন্তা করলো যে নিশ্চয়ই আর মধ্যে কিছু নিহিত আছে, না হলে এত গালি দিচ্ছে নবীকে, আর নবী বলছে বসে যা, কিছু বলিও না। হ্যাঁ, নবীকে গাল দেবে, ওকে আনালাবা চায়ের মতো সোহাগ করবো? কিন্তু নবী যে বলে চুপে যাও, এই চুপে যাওয়ার মধ্যে কিছু একটা মজা আছে। আহা, এমনি ওমর তালবারটা খাপের মধ্যে ঢোকাইয়া নিল, তালবারটা খাপের মধ্যে ঢোকাইয়া নিল রে বাবা, ঢুকিয়ে নিয়ে চুপ করে বসে আছে। আমার নবী বলে এবার খেলা দেখে নাও। এই উমর, তুমি মার্ডার করতে যাচ্ছিলে, এবার মজাটা ভালো করে দেখে নাও। দেখে কিসের মজা? ওই লোকটা তখন দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে গো, ঝরঝর করে কাঁদে। আবার নবীর কাছে জোড়হাত করে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উদ্দেশ্য গালি দেওয়াটা ছিল না, আপনার সঙ্গে রাগারাগি করার নিয়ত আমার ছিল না। আপনাকে গালি দিয়েছি একটাই কারণ, যে নবী যে হবে তাকে যদি কেউ গাল দেয়, নবী তাকে গাল দেবে না। জোরে বলে সুবহানাল্লাহ। এ হলো নবীর আখলাক। আজ একজন মা 2 বস্তা সিমেন্ট, 1 বস্তা নগদ টাকা দিয়ে দিয়েছে, যে খালি হাতে কি করে হেলাল গালিয়া দোয়া করবো। হ্যাঁ, 2 বস্তা সিমেন্ট দেবে, 1 বস্তা নগদ দিয়েছে, আর 1 বস্তা লিখতে বলেছে। হ্যাঁ, তিনিও 300 টাকা দিয়েছে, আর একজন 100 টাকা দিয়েছে। শেষ।
আর একজন 400 টাকা দিয়েছে। আল্লাহ 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 গো, সকলে দান করলো, আল্লাহ তাআলা তুমি কবল করো। বেরাদার আমার ভাইয়েরা তাহলে 900, 9, 10, 11, 11.5 বাবা, 1150 টাকা এই মাঝখানে বাবা বলতে বলতে হাতে জমা করেছে। মা গো 1150, আর যদি বাবা 350 টাকা একটা বস্তা সিমেন্টের দাম কেউ পারেন তো দেন, তাইলে মাশাল্লাহ 1500 টাকা কমিটির হাতখানে জমা করে দিয়ে আছে রে মা। এই বেটিরা আছে কারো কাছে দেখেন তো, এক বস্তা সিমেন্টের দাম 350 টাকা, 11.5 আর 3.5, তাইলে হয়ে যাবে ইনশাল্লাহ মনে হচ্ছে 1500 টাকা। দেখি আম্মা জানেরা পারে না আমার ভাইয়েরা পারে। তাড়াতাড়ি করতে হবে, দেরি করা যাবে না। আমি কালেকশন করে সময় নষ্ট করতে চাই না রে বাবা। ওমার বসে গেছে, নবীর কথা গালা শুনছে, আর ওই লোকটার কথা গালা শুনছে। সে কি বলছে, হুজুর আমি জানি গো আল্লাহ যে নবী হয়, আখেরি পয়গাম্বার হয়, তার রাগ থাকে না, তাকে গাল দিলে সে গালি দেয় না, তাকে মারলে বরং তার হাত মালিশ করে দেয়, নবী তাকে মারে না। আসলে আপনি সত্যবাদী নবী কি না, এইটা আপনাকে পরীক্ষা করে দেখছিলাম ইয়া রাসূলুল্লাহ। আমার পরীক্ষা আপনি উত্তীর্ণ হয়ে গেছে, পাস করে গেছে নবী গো। সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন সত্য নবী মুস্তাফা। আর নবী মুস্তাফার কামলের ছায়া যদি জাগা নিতে চায়, আরে প্রাণটা খোলে দলে দলে সল্লে আলাগা, সল্লে আলাগা। কেন মহাসারের কঠিন দিনে কে তো রাবে এসে ওরে পাপিগণ সব নিজের পাশে নাই বেড়ায় ভেসে, বেড়ায় ভেসে। ওই মারা গেছে রাহুল, তার জন্য বাপ দিয়েছে 500, মা দিয়েছে 500। আহা সুবহানাল্লাহ। আর শারিফ ভাবি উনি আবার 1000 টাকা নগদ দিয়ে দিয়েছে। আর এটা কি নাম নাই, হ্যাঁ ছেলে বলে আমার নাম নাই, 500 টাকা মসজিদে দিলাম গো মৌলানা, সে দোয়া করে দিয়েন। আর বেনামিতে এই শারিফ এটার না, আচ্ছা একটা বেনামি তার 1000 টাকা দিয়েছে, শারিফা কিন্তু দিয়েছে, উনিও দোয়া করতে বলেছে। ক টাকা চেয়েছেন বাবা? এক বস্তা সিমেন্টের দাম, বুঝে লে হেলাল এখন একটা টোটো সিমেন্ট কিনে বেড়াগা। এই বাবা আমি জানি 350 টাকায় দেশের লজ্জায় দিতে পারবে না। 350 যে হাজার হাজার করে টাকা দিয়েছে তা ওরা করে দেবেন খোদা মনের আরামার। দোয়া করতাম বা তার গায়ে লাহে হায়াতে দাওলাতে মাওলা এলমে দারাজে। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। সারাক্ষণ আমার ভাইজানের একটু দোয়া করবেন ইনশাআল্লাহ সবার জন্য। ভাইরা কি বলছিলাম, ওই ব্যক্তি বলছে হুজুর আমি আপনাকে পরীক্ষা করছিলাম, নবী হলে আরে উত্তর দেবে না, আমাকে মারবে না, আর কেউ মারতে আলে তাকে বাধা দেবে, নবী মারতে অর্ডার দিবে না। বুঝে গেলাম, বুঝতে পেরে গেলাম আপনি আল্লাহর নবী আছেন, তাহলে কি করা যাবে? সুবহানাল্লাহ। বলে নবী গো এই যে আপনার সাহাবারা বসে আছে ইয়া রাসূলুল্লাহ, আমিও আপনাকে নবী বলে স্বীকার করব, মেনে নেব, আমিও ঈমান আনতে চাই। কোরআন বলে তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আহা রেবা বেওয়া, নিশ্চয় মানুষ স্বামীর জন্য বাবা দিয়েছে না, কি বলেন? রেবা বেওয়া ধরে নিলাম যে স্বামীর জন্য 500 টাকা দিয়েছে, আর রেবা বেওয়া যদি আবার তাড়িয়ে চলে আসে, কে তোকে বলে স্বামীর নামে দিলাম, জানবো যে স্বামীর সাথে মেল ছিল না, না কি বলবো তাহলে বলেন? এই বাবা স্বামীর জন্য রেবা বেওয়া 500 টাকা দিয়েছে না দান, আল্লাহ কালা হাসরের দিনে একটাই বেহেশতে স্বামী স্ত্রী আল্লাহ জায়গা করে দিও গো, আমার নবীর পাড়াতে তার বাড়ি করে দিও গো। নবী বলে মাম্মানা মসজিদ আল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ ঘর বানায় আমার আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। সুবহানাল্লাহ। টাকা বাবা তো কি বলছিলাম বাবা, যে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাম বলছে বাবা চোখের পানি মুছে ফের, আমি চোখের পানি সইতে পারি না, আমি মা হারা, আমি বাবা হারা, আমি দাদু হারা, আমি
আমি দাদি হারা, নানি হারা, নানা হারা, আমি কান্না সহিতে পারি না। বলে নবী গো, ইচ্ছা করে বলি নাই, পরীক্ষা করছিলাম, পরীক্ষায় পাশ হয়ে গেছে, আমাকে এদের মতো কলেমা পড়াইয়া আপনি সাহাবী বানাইয়া নেন। তবে একটা কথা হুজুর, আচ্ছা একজন ভাই বলছে আমার মা মারা গেছে, দুনিয়াতে বেঁচে নাই, ওই মায়ের জন্য, মৃত্যু মায়ের জন্য যোগ্য ছেলে 500 টাকা দিয়েছে, আল্লাহ তার মাকে বেহেশতে জায়গা করে দিও। আল্লাহ আল্লাহ, আমার নবী যখন দেখতেন যে কারো মা হেঁটে যাচ্ছে, আমার নবী তাকিয়ে তাকিয়ে দেখতেন আর কাঁদতেন, আল্লাহ আমার মা দুনিয়াতে নাই। মা বলার জন্য যখন জান্ডা হামড় কামড় করতে করে, বাবা এই মায়েরা অনেকে মা হারা বসে আছিস মা, আমার নবী যখন মা বলার জন্য কলজাটা চলে যেত গো, তখন আমার নবী বিটি ফাতেমাকে মা বলে ডাকতো, ঘন ঘন মা বলে ডেকে বাবা বুকের কলিজা ঠান্ডা করতো নবী মোস্তফা। আহা, তো বলছে আমার মা দুনিয়াতে বেঁচে নাই, আমার মায়ের নামে 500 টাকা দিলাম, মসজিদে একটু দোয়া করে দেন। নিশ্চয় দোয়া রাখবো বাবু। তো ওই ব্যক্তিটা বললো হুজুর আমি কালেমা পড়বো, তোবা করব, তবে একটা শর্ত আছে হুজুর। বলে শর্তটা কি? আপনাকে যে লান্তার ভাষা বলে দিয়েছে, আচ্ছা একবার তোবা যদি আমি করলে মাফ হয়ে যাবে? মাফ হবে হুজুর? হ্যাঁ। আমার নবী বলে বাবা রে, তুই তো 2-4টা গালি না হয় দিয়েছে, তোকে মাফ দেবে না। আর শুনে রাখ, শুনে রাখ, 100টা মার্ডার করলো আল্লাহ রহমান রাহি মাফ করে দেয়। শোনেরা আরে জেনেরা, আমি তোকে একটা তোবা পড়াবো, এই তোবাখানা যদি খালেস দিলে একবার করলি, আমি নবীজি বলতেছি, এই যে তাকিয়ে দেখো, মদিনা থেকে 3 মাইল দূরে একটা পাহাড় আছে বাবা, দেখতে গেছিলাম 40 টাকা ভাড়া দিয়া, ওইটা যা পাহাড়ের নাম হইল উহুদ পাহাড়। আমার নবী বলে গো, ওই উহুদ পাহাড়টাকে আমি ভালোবাসি, আর উহুদ পাহাড়ও আমাকে ভালোবাসে। ওই পাহাড় সমান যদি তোর পাপ হয়ে যায়, যারা হাজী সাহেব আছে তারা বললেন না মৌলবী ঠিকই কইছে, আমরা দেখে এসেছি এত উঁচু পাহাড় বাবা, পাঁজা রেখে যদি এমনি করে মাথার দিকে তাকাতো মাথার পাগড়ি খুলে পড়বে, এত উঁচা পাহাড় বাবা। ওই পাহাড়ের কাছে আমার নবী বলল, এই পাহাড় বরাবর যদি তুই গুনাহ করলি আর একবার খালি পড়লি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এবার বলা যাবে না মা গো, এটা আস্তে আস্তে করে বলে যাবে না খালা, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই তোবাখানা যদি একবার করে লেয় সুবহানাল্লাহ, তাহলে তার উহুদ পাহাড় বরাবর গুনাহ মাফ হয়ে যায়। মা রাতের বেলাতে, মা ভাইরা আমার, বাবুরা আমার, যুবকেরা রে, রাত্রে বেলাতে সিরিয়াল দেখতে দেখতে ঘুমাইস না মা, ডান হাতটা কানের তলে কাবার দিকে মুখ করে এই দুয়াটা 10 বার পরে ঘুমিয়ে যা, খোদা না খাস্তা আমরা যদি সকালে মরণ হয় আপনি যাবে খোদার বেহেশতে। এই তোবাটা পড়ে যদি ঘুমাতে পারেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক বাবা, আমার নবী বলল তো তুই তোবা করলে বাবা, আমি তোকে তোবা করাবো, এ সাহাবী বানাবো, কালেমা পড়াবো, তুই জাহান্নামে ছিলে এবার জান্নাতি হয়ে যাবি। হ্যাঁ হ্যাঁ নবী আমাকে পড়িয়ে দেয়। আমার নবী বলে পড় আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হানিফ, মোহাম্মদ হানিফ, হ্যাঁ তিনি বাবা 1000 টাকা আল্লাহর ঘরে দান করেছেন। আরে দেখবি মোহাম্মদ হানিফ শেখ জিন্দাবাদ, 1000 টাকা বেচারা না চাইতে দান করে গেছে বাবা। যদি না চাইতে দেয়, আমি যখন ধরবো 2000 5000 চাইলে তারা কত দেবে? তা আমার ভাই জান বলেছে চাপাচাপি করবেন না, আমার দেশের মানুষ চাঁদা খরচা করেছে, জালসার আগে শোনক সুবহানাল্লাহ, আর আপনারা দিয়ে যান। আসুন বাবা গো, ওই লোকটা, যে লোকটা নবীরে গালি দিয়েছিল, তোবা করে কালেমা পড়ে এবার নবীর কালেমা পড়লো আশহাদু আল্লাহ, বলেন আমার সাথে সাথে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু
আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যাকে বেনামিতে একজন 250 টাকা দিয়েছে বাবা, নাম বলার নিয়ত নাই। নাম বলার নিয়ত থাকলে পরে আস্তে আস্তে হাঁটতো যে মৌলবীটা শোধাচ্ছে কেনা না, আমার নামটা কেন জিজ্ঞাসা করলে না, মানে আস্তে আস্তে হাঁটতো, মানে দিয়ে ভার ভারি হাইটা চলে, তার নাম বলার নিয়াতে নাই। মহিলা আল্লাহ পাক একজন আছে যিনি হলো অন্তর্যামী, ইন্নাল্লাহ আলিম বেজাতে সুদূর, যে আল্লাহ হলো ইন্নাল্লাহ সামিউনবাসী, যে আল্লাহ হলো ইন্নাল্লাহ আলিমুন খাবীর। দিলের খবর জানতে বলা হলো আমার আল্লাহ কে নিজে নিয়াতে দিয়েছে 250 টাকা, আল্লাহ নেকির খাতা রাখো না তার ভাকা। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। হ্যাঁ ভাইরা, বাবার, আমার মা বোনেরা রে, এবার ওই ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, বলে আর তোরে নাই, এই মুসলমান হয়ে গেছো, তওবা করেছো, কালেমা পড়েছো, আসো আমার সাহাবীদের মাঝখানে বসো, আমার সাহাবীদের মাঝে বসো। সাহাবীদের মাঝে বসে আছে নবীজি, দেখছেন আমার সব সাহাবী জান্নাতি সাহাবী, সব জান্নাতি সাহাবী এখানে বসে আছে বাবা। সাহাবীদের প্রতি আমার নবী রাজে, আল্লাহ রাজে, সাহাবীদের প্রতি কবরের মাটিও রাজে। মুসলমান তো হয়ে গেছে বাবা, লক করে বসে আছে, একবার ডানে দেখি, একবার বামে দেখে, আমার নবীর সবার দিকে বাবা তাকিয়ে তাকিয়ে দেখে, সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে, দেখতে দেখতে নবীর মুখ থেকে একটা কথা বার হয়ে গেল বাবা। কি কথা? কথাটা বার হলো, সাহাবারা রে, ইনি তো কেবলই সাহাবী হলো, কলমা পড়ে, তোমরা তো আগে ভাগে হয়ে গেছ, তোমরা আমার পিছে ইক্তেদা করে নামাজ পড়েছ, ও হিজরাতের রাতের সাথীও তোমরা রয়েছ, আমার জন্য তোমরা জান দেওয়া পাঠিয়েছ। একটা কথা বলবো রে সাহাবারা। আলী বলছে, হুজুর বলেন, শুনবো। আপনার কথা নাই, আপনার মুখের বাণী হলো হাদিস শরীফ, নবীর মুখের কথাগুলো হাদিস শরীফ। হুজুর আপনি বলেন না, ওগুলি আর শোনার লাগে তো আমরা বসে আছি। বলে আমার নবী বলে, সাহাবারা রে, এ আমার সাহাবীরা, শুনে একটা কথা বলি, এই লোকটা এখনই মুসলমান হলো, কালেমা পড়ে জান্নাতি হয়ে গেল, তোমাদের ভাই হয়ে গেল। একটা কথা বলি, এই যে খালি মাথায় বসে আছে, ও তো মুসলমান না যে টুপি পরে আসবে, এখনই মুসলমান হলো, বেচারা মাথাটা খালি পড়ে আছে। তাই তোমাদের কাছে আমার একটা দরখাস্ত, এই সাহাবারা কে আছো জান্নাতে সাহাবে, আমার এই নতুন সাহাবে মাথাটা তোমরা এটা ঢেকে দিতে পারো, মাথাটা ঢেকে দিতে পারো। একজন মা 100 টাকার দাম দিয়েছে, আল্লাহ 1000 টাকার নেকি তারে দিও, আমিন সুম্মা আমিন। সাহাবীরা কে বললো যে বেচারা খালি মাথায় আছে, তোমরা সবাই পাগড়ি দিয়ে টুপি দিয়ে বসে আছো, আরে বেচারা একলাই বসে আছে, কেমন লাগে দেখবেন বাবা। কিছু এই মসজিদের মধ্যে এক একজন ওই হাত ঝড়োয়া গেলা আসে, বাবা রে, আয়সা খালি মাথায় নামাজে দাঁড়িয়ে গেল, নামাজে তো দাঁড়ানো না, বলছে মাস্তান দাঁড়িয়ে গেছে এমনি করে, মানে কায়দা করে। হ্যাঁ, তো একজন বলছে যতই যাও বলেন মৌলানা, ওরে মসজিদ বোঝাই হয়েছে লোকজন, আমারে মসজিদে অত লোকজন হয় না। আমি বললাম শোন, ওরে মসজিদের লোকজন কেন হয় জানিস? বলে কেন হয়? বলো ওরা যে এক একজনে আধ কাঠা করে জাগা লাই, ট্যাঙ্ক ভাগ করে, একদম ট্যাঙ্ক ভাগ করে আধ কাঠা করে জাগালে, তো ওরা যদি 10টা লোকে এক কাতার হয়, তা আমাদের 20টা লোকে এক কাতার হয়। এটা তো যুক্তিরই কথা, ঠিকই। ওই লেগে তোর মসজিদ ভর্তি হয়, মানে 10টাতে ভর্তি, হ্যাঁ, ওরা ট্যাঙ্ক ভাগ করে একদম লোকে লোকে গিরে দিয়ে দিয়েছে। বুঝে কেন রে? বলে লোকে লোকে ঠেকিয়ে রাখতে হবে, কানিয়া করে তুলে দিতে হবে, না ওখান দিয়ে শয়তান রাস্তা পেয়ে যাবে, ঘাটা পেয়ে যাবে, ওখান থেকে হুড়ুক বেড়ে শয়তান ঢুকে যাবে। এই জন্য তারে এই প্যান্টওয়ালারা নাকি তলখান দিয়ে, যে যারা লুঙ্গি পরে আছে ওখানকার শয়তানের মাথা বেঁধে যাবে, কিন্তু যারা প্যান্ট পরে নামাজ পড়ছে ওর মাথা ট্যাঙ্কের তল দিয়ে ঢুকতে পারবে না। তুই যে গিরে দিয়ে দিলি কত বাবা, ও বাবারা, ভাইরা, আমার আম্মা জানেরা, আসুন তাহলে বাবারা, সুন্নি মুসলমান হানাফি জামাতের লোক রে বাবা, আমাদের নামাজ হলো আদবের সঙ্গে। নামাজ পড়তে দাঁড়িয়ে গেলাম, মনে হচ্ছে যে আল্লাহর খাঁটি বান্দা, সুবহানাল্লাহ। তো অনেকে বাবা বিনা টুপিতে দাঁড়িয়ে যায় এক কাতারে। যদি বাবা সবাই টুপি দিয়া থাকে আর একজনের মাথায় টুপি না থাকে, বলেন দেখতে বেচ্ছিরি লাগবে কি না? লাগবে না? খারাপ লাগবে। তো নামাজ পড়লে তো যত্ন করে একটু জাত করে পড়তে হবে, তো নামাজের কোনো যত্ন নাই রে বাবা। তো বলছে
সুবহানাল্লাহ। নামাজ পড়তে হবে মহব্বতে, খুশুখুজুর সঙ্গে। সাহাবী বললেন, শুনে নাও, জেনে রাখো, এই যে একাই খালি মাথায়, সবাই তো আছে দেখছে, কি বলে, পাগড়ি মাথায় দিয়া, টুপি মাথায় দিয়া, কিন্তু এই একটা ব্যক্তি মাথায় টুপি নাই। বাবা, আমাদেরও এক সময়তে টুপি দিই না, খালি থাকে। মোবাইলে দেখবেন, সেটা হলো ইহরামের অবস্থায়। হাজির যখন হজ করতে যায়, তো ইহরামের অবস্থায় দেখবেন একটা সাদা থান পরে নিয়েছে, আর একটাকে এখান দিয়ে জড়ে নিয়েছে, মাথা ফাঁকা, নাড্ড মাথা, মানে ওমরা করলে মাথা নাড়া করতে হয়। হ্যাঁ, হজের ফরজ হলো তিনটা বাবা: ইহরাম বাঁধা, আরফার ময়দানে হাজরা দেওয়া, আর কাবা শরীফ তওয়াফ করা। যাই হোক, তো বলল, বেরাদার, যে খালি মাথা দেখতে ভালো লাগে না, তো একটু যদি পারো তার মাথাখানাকেও ঢেকে দাও, আমি নবী খুশি হইয়া যাব। হ্যাঁ, নাম বলেনি। একজন বেনামিতে 600 টাকা দিয়েছে, আমার নামের দরকারও নাই। কি বলেন, আছে নামের দরকার না, খালি টাকার দরকার। সুবহানাল্লাহ। বেনামে 600 টাকা দিয়ে পাঠিয়েছি, যা মৌলানা সাহেবের হাতে দিয়ে, নিয়ত কত ভালো ছেলে, আল্লাহ তার নিয়তকে তুমি পুরা করে দিও। আমি সম্মাবে আমার নবীজি বললে, পারো না বাবা কেউ, কিন্তু ওই সময়টা বাবা এত দুর্ভোগ্য ছিল, এত হাহাকার ছিল, এত অভাব অনটনের সময় ছিল বাবা। এই সময়তে নবীর মুখ খুলে গেল, আর নবী বললেন, কেউ পারো না? তখন সাহাবারা তো আছেন। একজন ব্যক্তি, ঠিক আছে বাবু, তুমি দিয়ে হাইটা নিয়ে এলে, তার লেগাও নেকি ফেলে, ছেলেকে দিয়ে আর একজনা 500 টাকা দিয়ে পাঠালো, আর্ধেক দিনে বাহুকে দিয়ে পাঠাইছে কি, আর একজনা 500 টাকা দিয়ে পাঠিয়ে দিয়ে শুধু টাকাই টাকা রে বাবা। এই মুসলমান, এবার আমার দয়ার নবী মায়ার নবী যেমনি বলেছে, এর খালি মাথাটাকে ঢাকতে পারো, অমনি ওখান করে আল্লাহর ওলি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বসে আছে বাবা, আর তার মাথায় আছে 12 হাতের পাগড়ি। ওই পাগড়ি একবার করে দেখছে, একবার নবীর চেহারার দিকে দেখছে। আরে, পাগড়ি তো বাজারে কিনতে পাওয়া যাবে, কিন্তু আমার নবীকে কোথায় পাওয়া যাবে রে মন? অমনি মাথা থেকে পাগড়িটাকে তুলে নিয়ে বাবা, ওই খালি মাথায় যে লোকটা একটু আগে মুসলমান হলো, ওই লোকটার মাথার উপরে পাগড়িখানা চাপিয়ে দিয়েছে বাবা। হ্যাঁ না? এবার চেহারা বাবা আরো সুন্দর লাগছে, মুসলমানের পোশাক। এই বাবারা যেমনি চাপিয়ে দিয়েছে, আমার নবী মিচকে মিচকে হাসে। দেখো ইসলামের কি ড্রেস, কি পোশাক, এতক্ষণ খালি মাথায় ছিল, এবার পাগড়ি পরেছ, চেহারায় কেমন রওনাক, চেহারায় কেমন নূরের ঝলক মারতেছে, ভালো লাগে। হযরতে আলী খালি মাথায় হয়ে গেল, বাড়ি যাব, ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু এই লোকটা যে এখন খালি মাথায় থাকবে, আর আমার নবীর কথারে কেউ প্রাধান্য দেবে না, নবীর কথা কেউ মানবে না, এটা কি হয়? হযরত আলী চাপিয়ে দিয়েছে বাবা, আমার নবী মুস্তাফা খুশি হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলে তের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে তাশরিফ আনিলেন যখন এ ভারতের গলে, ভারতের গলে। ওয়াজানা ভারতের লোক, ওয়াজানা ভারতের লোক, জানে না কোনটা পথ যে সোজা, সোজা পথ দেখা এলো আমার আজমের খাজা, আজমের খাজা, আজমের খাজা। এই ভারতের মাঠে রোশান হলো, এই ভারতের মাঠে রোশান হলো ওই খাজার আগমনে। আর
ওলে দে ডর নাই দোনো জাহান, সুবহানাল্লাহ, দোনো সুবহানাল্লাহ। জাহান। হে আমার আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআন, ওলে দের ভয় নাই দোনো জাহান, দোনো জাহান। ধন্যবাদ বাবা। আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও, আমিন সুম্মা আমিন। বেরাদারান ইসলাম সাময়িকেরা, আমার ভাইরা, আমার দোস্তরা, বুজুর্গরা, কি বলছিলাম, আলীর মাথাটা খালি হয়ে গেছে। আচ্ছা বলুন তো বাবা, আমার আলী যে পাগড়িটা তুলে দিলেন, এই পাগড়িটার মূল্য কত হতে পারে? কোটি টাকা দিলে মিলবে না। আহা, আল্লাহর ওলির মাথার পাগড়ি, এই পাগড়ির মূল্য হবে না, হবে না, হবে না। বাবা গো, তবু একটা কথা বলবো দাদা ভাই, বেনামি একজনের 600 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। ও মা বোনেরা, আমার ভাইরা রে, আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর, আসেন আমার কাছে আসেন, এই ভাই এদিকে আসেন তো, ডায়েরি দেন তো। হ্যাঁ, কি নাম? ইব্রাহিম, ঠিক আছে যান। ইব্রাহিম সাহেব উনি 200 টাকা দিয়েছে, 3-4টা কপি হতে দেরি হয়ে যাচ্ছে। ও বলছে একই, বলছে আমাকে, আর আমি খালি বলছি আপনারা। আচ্ছা কি বলছে? বাপ মা মারা গেছে, জন্য একজন মহিলা 500 টাকা দান করেছে। কতক্ষণ লাগলো বলতে? বলেন তো, 500 টাকা দান করেছে। বাবা একটা কথা বলি, আমার মা খালারা টাকা তো বহুত দিলেন বাবা। এই বাবা, আমার হযরত আলী 12 হাতের পাগড়ির মূল্য দেওয়া যাবে না রে বাবা। আমি দোয়া করব, আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আনা দারুল হিকমাত ওয়া আলিউন বাবুহা। আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা। আমি হলাম হিকমাতের ঘর, আলী হলো তার দরজা। নবীকে পেতে গেলে আলীকে আগে ধরা লাগবে, আলীর দরজা দিয়া না গেলে নবীকে মিলবে না। এই জন্য হযরত আলীর পাগড়ির মূল্যটা আপনাদের কাছে চাইবো হাদিয়া স্বরূপ বাবা, মূল্য দেওয়া যাবে না রে বাবা। ও মুসলমানেরা, একটা করে 1000 টাকা দেন ইসলাম 12 জন ব্যক্তিকে আপনাদের লাগবে। তারপরে একটা দোয়া করে দিয়ে বাকি অংশ বলে আমার টাইম খতম হয়ে যাবে, প্রধান বক্তা চলে আসবে, 11টা 11 বাজছে। আসেন বাবা, আল্লাহর বাদাই একটা 1000 টাকা কে পারবি বাবা? কাছে থাকলে দে, আর যদি না থাকে খাতা কলম তো মনে হয় আছে, আছে খাতা কলম লিখে দেন যে হেলাল রে, হ্যাঁ 1 মাস পরে দেবো কি 20 দিন পরে দেবো। একটা করে 1000 টাকা, আমার মায়েরা 5 জন, আমার ভাইরা 5 জন। আসেন আমার কাছে, এখানে কি নাম? নজরুল রহমান, বেচারা 500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মাওলা। বেরাদারান ইসলাম সাময়িকের 12,000 টাকা লাগবে রে বাবা, বা হাতে 12,000 টাকা জমা লাগবে। ও বাবারা মায়েরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ, আছে বাবা কেউ আল্লাহর বান্দা?